নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি লাউ শাক কাটবো। এই যে দেখুন, লাউ শাক কাটতে এসেছি। এই লাউ শাকের আজকে চচ্চড়ি করব, সেই জন্য লাউ শাকগুলো কেটে নেব। দেখতে থাকুন ভিডিওটি। গাছের সঙ্গে জড়িয়ে একাকার করেছে। এই যে দেখুন, কেটেছি, এরকম করে কেটে নেব। আজকে কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানাবো। তার জন্য আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। দেখুন, চচ্চড়ি করার জন্য এই যে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। এবার লাউ শাকের ডাঁটা কেটে নেব। এবার আমি মাথাগুলো ভেজে নেব। একদম কচি কচি ডাঁটা এরকম ভাবে কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। লাউ ডাঁটা, আলু দিয়েছি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ, লবণ, কষিয়ে নেব সবজিটা। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখুন, সবজি কষাই করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ হতে হতে আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, সবজিও সব আলু টালু সেদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি। এই গরমের সময় এরকম একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গিয়েছে চচ্চড়ি, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এবার নামিয়ে নেব।